নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শাহী পনিরের একটা রেসিপি। পনিরের কিন্তু এটা দারুণ একটা রেসিপিটি খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। আর আমি এটা রেস্টুরেন্টের মতন টেস্টেই কিন্তু ঘরেতেই তৈরি করব, আর বিনা কোনো ঝুট ঝামেলা ছাড়াই। খুব বেশি ঝামেলার রান্না কিন্তু এটা নয়, কিন্তু খেতে হয় এর স্বাদ দুর্দান্ত। গরম গরম রুটি, পরোটা, নান, এমনকি লাচ্ছা পরোটা, এমনকি রাইস পোলাও, সবের সাথেই কিন্তু এই শাহী পনির দুর্দান্ত জমে যায়। এখানে আমি নিয়েছি 200 গ্রাম পরিমাণে পনিরগুলোকে এরমভাবে কেটে নিয়েছি ছোট ছোট কিউব করে। নিয়েছি 2টো পেঁয়াজ মিডিয়াম সাইজের আর 2টো টমেটো। আর এখানে আমি নিয়েছি 4 থেকে 5টা কাজু বাদাম, জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। কাজু বাদামগুলো 2-3 মিনিট ভিজিয়ে রেখে আমি বেটে নেব। এরপর গ্যাস অন করে কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঘি। এখানে 3 চামচ মতন আমি ঘি ব্যবহার করেছি। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এখানে আমি ফোড়নে দেব দারচিনির একটা ছোট টুকরো, বড় এলাচ একটা, ছোট এলাচ 2 পিস, লবঙ্গ দেব 3 থেকে 4টে, আর দেব গোটা গোলমরিচ 3 থেকে 4 পিস। ফোড়নগুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম একটা তেজপাতা, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটা ভালো করে একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা। পেঁয়াজ দুটো আমি এখানে মিক্সিংয়ে ভালো করে বেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে এখানে আমি কষাবো। এরপর দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ কেটে যাওয়ার পর দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, এতে করে গ্রেভির কালারটা কিন্তু বেশ ভালো হবে। এরপর আমি টমেটো দুটো বেটে নিয়েছিলাম, সেই টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা দিয়ে আবারও ভালো করে সব মশলার সঙ্গে কষিয়ে নেব। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভালো করে মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পর আমি দিচ্ছি কাজু বাদাম বাটা। কাজু বাদামটা দিয়েও ভালো করে কন্টিনিউ নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নেব, যাতে না তলায় লেগে ধরে। এরপর দিচ্ছি 2 চামচ পরিমাণে টক দই। টক দইটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে একটুখানি আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ কসুরি মেথি। গুঁড়ো মশলা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে আমি এখানে কষিয়ে নেব। এরপর আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে মশলাগুলো বেশ ভালোভাবে একটু রান্না হতে দেব। ঢাকাটা 2-3 মিনিট পর সরিয়ে নিয়েছি। মশলাগুলো বেশ সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা পনিরগুলো এখানে দিয়ে দিলাম। আমি পনিরগুলো এখানে ভাজিনি, এই রান্নাটা আমি কাঁচা পনিরেই করছি। ভালো করে আমি নাড়াচাড়া করে নেব পনিরগুলো দিয়ে। এরপর আবার 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে আবার রান্নাটা হতে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। সাইড থেকে তেল কিন্তু সেপারেট হতে শুরু করে দিয়েছে। মশলাটা বেশ ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণে জল। যে যেমন গ্রেভি খেতে চান সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা ব্যবহার করবেন। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবার পর আমি দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। হালকা একটু মিষ্টি আমি এখানে দিয়েছি। আপনারা যদি কেউ চিনি একান্তই না খান সেক্ষেত্রে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন।
চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি 3 চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম। ক্রিমটা দিয়েও ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। গ্রেভিটা এবার ফুটে উঠেছে, এরপর ঢাকা দিয়ে 5 মিনিটে মাঝারি আঁচে রান্নাটা হতে দেব। ঢাকাটা 5 মিনিট পর সরিয়ে নিয়েছি। দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি আর দিচ্ছি 2 চামচ পরিমাণে বাটার। ভালো করে নাড়াচাড়া করে নেব। একটা সুন্দর গন্ধ কিন্তু অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে। এরপর আবার 1 মিনিট ঢাকা দিয়ে অল্প আমি লো ফ্লেমে রান্নাটা হতে দেব। 1 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু আমার অলমোস্ট তৈরি হয়ে গেছে। দেখুন গ্রেভিটাও কি সুন্দর হয়েছে আর গন্ধও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। এরপর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব আর এটা গরম গরম পরিবেশন করে নেব। শাহী পনিরের রেসিপি আমার সম্পূর্ণ রেডি। গরম গরম রুটি, পরোটা, নান, কুলচা নান সবের সাথে এই শাহী পনির কিন্তু অসাধারণ খেতে লাগে। অবশ্যই আপনার বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।